প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিয়ার পার্টিকেল ফিজিক্স অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম এলিমেন্টারি পার্টিকেলস। আমরা এখন শুরু করব হচ্ছে পায়োনিয়ার স্পিন পড়বো। পায়োনিয়ার স্পিনে শুরু করব। আমি এখন স্লাইড শেয়ার করেছি একটা। স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড দেখা জি যায়? স্যার। ওকে, থ্যাংক জি ইউ। স্যার। তাহলে ইয়েস আমরা স্যার। আগে পড়েছি হচ্ছে পায়োনিয়ার স্পিন বের করেছি। আমরা এখন দেখি পায়োন প্যারিটি বের করব। তো খেয়াল করো, আমরা একটা রিয়াকশন লিখেছি পাই মাইনাস প্লাস ডি, যেখান থেকে দুটো নিউট্রন তৈরি হচ্ছে। আমরা এই রিয়াকশন থেকেই বের করব হচ্ছে পায়োনিয়ার স্পিন কত। তাহলে খেয়াল করো যে ইনিশিয়াল চ্যানেলে আমাদের পার্টিকেল হচ্ছে পাই মাইনাস এবং ডিউটেরন। ফাইনাল চ্যানেলে পার্টিকেল হচ্ছে দুটো নিউট্রন। এখন আমরা জানি যে পায়োনিয়ার স্পিন হচ্ছে 0, আর ডিউটেরনের স্পিন আমরা জানি 1। ডিউটেরন স্পিন, কারণ ডিউটেরনের কিন্তু থাকে হচ্ছে এল ইকুয়াল টু 0 স্টেটে, যেটা স্টেট। আমরা যদি ধরে নিই সেটা, তাহলে আমরা বলছি তার স্পিন হচ্ছে 1 ডিউটেরনের। তাহলে আমাদের ইনিশিয়াল চ্যানেলের প্যারিটি, ডিউটেরন হ্যাজ ইভেন প্যারিটি জানি আমরা কিন্তু। তাহলে ইভেন প্যারিটিকে যদি পাই মাইনাস প্যারিটি দিয়ে গুণ করি, তাহলে পাওয়া যাবে কিন্তু পাই মাইনাস প্যারিটি পাওয়া যাবে। তাহলে ইনিশিয়াল প্যারিটি সমান হবে পায়ন প্যারিটি, রাইট? কারণ আসলে ইনিশিয়াল প্যারিটি ইকুয়াল টু কি হবে? পায়ন প্যারিটি গুণ ডিউটেরন প্যারিটি। এখন ডিউটেরন প্যারিটি তো ইভেন প্যারিটি, ডিউটেরন প্যারিটি হচ্ছে ইভেন। তাহলে গুণ ডিউটেরন প্যারিটি দেয়া এবং না দেয়া কোনো মিন করে না। তাহলে আমরা লিখতে পারি পি আই ইজ ইকুয়াল টু পি পাই মাইনাস। আর ফাইনাল প্যারিটি আমরা লিখছি হচ্ছে পি এফ ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার এল এফ। আমরা জানি না কিন্তু যে এলএফ কত। ডিপেন্ড করবে এলএফ এর উপরে প্যারিটি। এলএফ হচ্ছে ফাইনাল চ্যানেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, তাহলে যদি প্যারিটি কনজার্ভ করে, অবশ্যই আমাদের স্ট্রং এবং এটা হচ্ছে ইন্টারাকশন। তাহলে স্ট্রং এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে প্যারিটি কনজার্ভ করে। তাহলে আমরা লিখতে পারি পি পাই মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার এল এফ, মানে পিআই ইজ ইকুয়াল টু পিএফ। তাহলে পিআই মানে হচ্ছে পি পাই মাইনাস, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার এল এফ। তাহলে আমাদের বের করতে হবে ফাইনাল চ্যানেলের অ্যাঙ্গুলার মোমেন্ট, অর্বিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হবে। বের করতে পারলে কিন্তু আমরা পাই মাইনাসের প্যারিটি বের করে ফেলতে পারবো। এখন দেখো, ফর দ্য ইনসিডেন্ট চ্যানেল টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? এল আই প্লাস এস পাই প্লাস এস ডি। ঠিক আছে তো? এই দেখো, আমি আবার দেখাচ্ছি আমাদের রিয়াকশনটা কি। রিয়াকশনটা, সরি, রিয়াকশনটা হচ্ছে আমাদের, তাহলে কি হবে? এই সম্পূর্ণ এল আই প্লাস পাই মাইনাস প্লাস ডি। আমরা বলছি দিস পাই মাইনাস ইজ অ্যাবজর্বড ইন এস স্টেট অফ ডিউটেরন। এস স্টেট ডিউটেরন মানে হচ্ছে যে এল ইকুয়াল টু 0। তাহলে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্ট, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল আই ইজ ইকুয়াল টু 0। এল আই 0 হয়ে গেল। এখন এস পাই মাইনাস কত? পায়োনিয়ার স্পিন কত? 0। রিটার্নের স্পিন কত? 1। তাহলে জে আই উইল বি ইকুয়াল টু 1। এখন কনজারভেশন অফ মোমেন্টাম বলছে জে এফ মাস্ট বি ইকুয়াল টু 1। তাহলে জে এফ ইকুয়াল টু এল এফ, ফায়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম S1। আমরা জানি দুটো নিউট্রন আছে। তাহলে S1 প্লাস S1 বলছি, নিউট্রনের স্পিন ইজ ইকুয়াল টু 1। এখন এরপরটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের অ্যাজ দ্য নিউট্রনস আর ফার্মিয়নস, তাহলে এই যদি নিউট্রন ফার্মিয়ন, তাহলে ফাইনাল চ্যানেলের আমরা জানি মেনি ফার্মিওনিক ওয়েভ ফাংশন, টোটাল ওয়েভ ফাংশন অলওয়েজ অ্যান্টিসিমেট্রিক ইন নেচার। তাহলে ফাইনাল চ্যানেলে যেখানে দুটো নিউট্রন আছে, তাদের টোটাল ফাংশন যদি সাই টোটাল বলি আমরা, সাই টোটাল ইজ ইকুয়াল টু ফাই স্পেস এবং কাই স্পিন। তাহলে ফাই স্পেস হচ্ছে দুটো নিউট্রন মিলে যে ফাইনাল চ্যানেল হচ্ছে তার স্পেশিয়াল ওয়েভ ফাংশন, এবং কাই স্পিন হচ্ছে তাদের স্পিন ওয়েভ ফাংশন। এবং আমরা জানি এই সম্পূর্ণ মিলিত ফল হবে অ্যান্টিসিমেট্রিক। তার মানে যদি কাই স্পিন
সিমেট্রিক হয় তাহলে ফাই অ্যান্টিসিমেট্রিক হবে। অন আদার হ্যান্ড যদি কাই হয় সিমেট্রিক, ফাই হবে অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে তো? এখন কাই স্পিন কখন সিমেট্রিক হবে? আমরা জানি যখন দুটো নিউট্রনই প্যারালাল থাকবে তখন তাদের স্পিন হবে কিন্তু সিমেট্রিক। অ্যান্টিপ্যারালাল হলে কি হবে? তাহলে স্পিন ওয়েভ ফাংশন হয়ে যাবে অ্যান্টিসিমেট্রিক। এটা আমরা নিউটন পড়ার সময় পড়েছি। দুটো নিউক্লিয়ন প্যারালাল থাকে তাহলে এস এন প্লাস এস এন ওয়ান হবে সিমেট্রিক ওয়েভ ফাংশন। অ্যান্টিপ্যারালাল হয় তাহলে হবে কিন্তু অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন। তাহলে যদি দুটো নিউট্রন প্যারালালি বের হয় তাহলে সিমেট্রিক হবে কাই স্পিন, সেক্ষেত্রে হাই স্পেস হবে অ্যান্টিসিমেট্রিক। এখন হাই স্পেস অ্যান্টিসিমেট্রিক মানে হচ্ছে এল এফ মাস্ট বি ইকুয়াল টু অড। কারণ এই অড কেন বলছি? তার কারণ হচ্ছে অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন হলে তার প্যারিটি হবে অড, তার মানে এল এফ কে অড হতে হবে। তাহলে টোটাল ওয়েভ ফাংশন যদি অ্যান্টিসিমেট্রিক, কাই স্পিন সিমেট্রিক হলে হাই স্পেস মাস্ট বি অড। মাস্ট বি অড মানে হচ্ছে এল এফ অড হতে হবে। এবার তো ক্লিয়ার? কথা বলতে হবে একটু। জি স্যার। আচ্ছা, এখন যদি কাই স্পিন হয় অ্যান্টিসিমেট্রিক, তার মানে দুটো নিউট্রনের মিলিত স্পিন যদি জিরো হয়, তার মানে দুটো বের হচ্ছে অ্যান্টিসিমেট্রিক ভাবে, তাহলে আমাদের ফাই স্পেস কিন্তু সিমেট্রিক হতে হবে। ফাই স্পেস সিমেট্রিক মানে কিন্তু এলএফ কে ইভেন হতে হবে। এখন খেয়াল করো, এইখানে এলএফ অড হতে পারে। তাহলে অড এলএফ মানে আমি ধরি যদি মিনিমাম মান হচ্ছে ওয়ান। খেয়াল করো, অড এল এফ এর মিনিমাম মান ওয়ান, তাহলে ওয়ান আর এ দুটো মিলিয়ে হচ্ছে ওয়ান। ওয়ান প্লাস ওয়ান হতে পারে কি? টু, ওয়ান, জিরো। ওয়ান প্লাস ওয়ান কোয়ান্টাম মেকানিক্যালি হতে পারে কি? টু, ওয়ান, জিরো। তাহলে এই ওয়ানটা কিন্তু আসতে পারে এল এফ ওয়ান দিয়ে। এল এফ থ্রি নিয়ে আমি তাহলে কি খেয়াল খেয়াল করো, এল এফ থ্রি হলে কি হবে? থ্রি প্লাস ওয়ান। তাহলে থ্রি প্লাস ওয়ান কিন্তু ওয়ান দিতে পারবে না। থ্রি প্লাস ওয়ান হবে হচ্ছে ফোর, থ্রি, টু। তাহলে এলএফ এর মান আমরা ওয়ান নিতে পারি, ওয়ান পেতে পারি হচ্ছে এই প্রথম কন্ডিশন থেকে, অর্থাৎ সিমেট্রিক কাই স্পিন আর অ্যান্টিসিমেট্রিক হাই দিয়ে। এখন সেকেন্ডে আসি। মনে করো এলএফ ইভেন। তাহলে যদি এলএফ ইভেন কোন ক্ষেত্রে? যখন আমাদের এস এন প্লাস এস এন ইকুয়াল টু জিরো, এটা জিরো হচ্ছে। তাহলে যে এটা এলএফ জিরো হয়, জিরো প্লাস জিরো কি ওয়ান হতে পারে? নো। এখন যদি এলএফ টু হয়, টু প্লাস জিরো কি ওয়ান হতে পারে? নো। এর তার মানে কি? ইভেন ভ্যালু অফ এল এফ ক্যানট গিভ এস জে এফ ইকুয়াল টু ওয়ান উইথ এস এন প্লাস এস এন ইকুয়াল টু জিরো। তার মানে আমাদের ফাইনাল চ্যানেলের এল এফ মাস্ট বি ইকুয়াল টু অড, হুইচ মিনস দ্যাট উপরে আসি, পি পাই ইকুয়াল মাইনাস ওয়ান টু দি পাওয়ার এল এফ মাইনাস ওয়ান টু দি পাওয়ার অড ইকুয়াল টু মাইনাস ওয়ান। তার মানে পায়ন হ্যাজ অড প্যারিটি। কেউ বুঝতে না পারলে আমার জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এখন এটা পেলাম হচ্ছে আমরা তাহলে চার্জড পায়নের প্যারিটি অড পেলাম। এখন যদি আমরা এইটাই ইকুয়েশনটা চারে দেখতে পারো যে পাই জিরো থেকে ইলেকট্রন পজিট্রন পেয়ার দুটো দুটো পেয়ার তৈরি হয়, এখান থেকে আমরা বের করতে পারি পায়ন হ্যাজ অলসো, অর্থাৎ নিউট্রাল পায়ন হ্যাজ অলসো অড প্যারিটি। The electron has spin half, এর স্পিন হাফ, তাহলে হাফ প্লাস হাফ ওয়ান বা জিরো দিবে। এর স্পিন হাফ, এর স্পিন হাফ। এভাবে আমরা চিন্তা করলে বের করতে পারবো যে নিউট্রাল পায়োনির স্পিনও কিন্তু, সরি, প্যারিটিও কিন্তু অড প্যারিটি হবে। তাহলে আমরা শিখে গেলাম যে পায়োন হ্যাজ অড প্যারিটি, আর পায়োনির স্পিন কত? পায়োনির স্পিন জিরো।
আমরা পাইওনিয়ার কিছু প্রপার্টি পড়লাম। এখন আমরা একটু রেজোন্যান্স পড়বো। আসলে আমার কাছে সমস্ত লেকচার কিন্তু রেডি নাই টাইপ করা, এই জন্য আমি সবই এখন পড়াতে পারছি না, কিছু কিছু আমি স্কিপ করে পড়াচ্ছি। আমি হয়তো সেগুলো কালকে জানি পারবো কিনা, হয়তো কালকে কিছু পড়াবো, আর একটা ক্লাস ক্লাস নেবো, ওই দিন কিছু পড়াবো। এখন রেজোন্যান্স, ওরা ক্লাসে বলছিলাম যে হায়ার ফিজিক্সে, পার্টিকেল ফিজিক্সে রেজোন্যান্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো পার্টিকেল তৈরি হয় কিন্তু রেজোন্যান্স স্টেটে। এখন বলছে আমরা দেখো যে রেজোন্যান্স গুলো কিন্তু মানে হাই এনার্জি মেজনে যে ইন্টারাকশন হয় নিউক্লিয়নের সাথে, এর ফলে ম্যাক্সিমাম রেজোন্যান্স তৈরি হয়। এবং এই রেজোন্যান্স স্টেট গুলো কিন্তু আমরা একটা ম্যাস চার্জ এবং স্পিন দিয়ে আমরা আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি, উইথ আ কনসিস্টেন্ট উইথ কনজারভেশন লজ। কনজারভেশন লজ মানে কি, আপনাদের পড়েছিলাম যে বিভিন্ন কনজারভেশন প্রিন্সিপল, ইনভ্যারিয়ান্স আন্ডার সাম অপারেশন, সেগুলো বলছি আমরা। এবং এই রেজোনেন্স গুলো লাইফ টাইমকে আমরা বলতে পারি হচ্ছে অফ দ্য অর্ডার অফ এইচ কাট ওভার এম পাই সি স্কোয়ার, যেটা হচ্ছে খুবই ছোট, এত ছোট যে ডিটেক্টর দ্বারা কিন্তু ডিটেকশন করা কোয়াইট ইম্পসিবল। এখন এগুলো থিওরিটিক্যালি আমরা অ্যানালাইসিস করে সেগুলো বের করে ফেলি। এইখানে দেখো আমি একটা পাই প্লাস পি এবং পাই মাইনাস পি রেজোনেন্স আমি বের করেছি এবং দেখাচ্ছি আমি। এই দিকে আছে হচ্ছে টোটাল ক্রস সেকশন, আর হরিজন্টাল অ্যাক্সিস আছে কিন্তু সেন্টার মাস সিস্টেম এনার্জি। তারপর এটাকে বলা হয় হচ্ছে এক্সাইটেশন ফাংশন, তার ভ্যারিয়েশন অফ ক্রস সেকশন এজ এ ফাংশন অফ এনার্জি ইন দ্য সেন্টার অফ মাস সিস্টেম। অর্থাৎ যে সিস্টেমটা রিয়াকশন ইনসিডেন্ট চ্যানেলটা আছে, তার প্রজেক্টাইল এবং টার্গেট মিলিয়ে যে একটা চ্যানেল বলা হয় ইনসিডেন্ট চ্যানেল, তার যে এনার্জি সেন্টার অফ সিস্টেমে, সেটা আমরা প্লট করেছি হরিজন্টাল অ্যাক্সিসে। আর ভার্টিক্যাল অ্যাক্সিস প্লট করেছি আমরা টোটাল ক্রস সেকশন অফ দ্য ইন্টারাকশন রিয়াকশন। এবং আমাদের এই রিয়াকশনে পাই প্লাস এবং পি তৈরি হচ্ছে, সরি, এবং পাই মাইনাস পি তৈরি হচ্ছে। এবং এই দেখো খেয়াল করো যে এইটা একটা রেজোনেন্স স্ট্রাকচার। এর বুঝবো কি করে? এই যে ক্রস সেকশনের মানে ভ্যারিয়েশন হঠাৎ করে খুবই বেশি হয়ে যাবে, একটা খুব পিক পাওয়া যাবে, খুব শার্প পিক। এবং খেয়াল করো আমরা কিন্তু ব্রোকেন অ্যাক্সিস দিয়েছি, 70-র পরে কিন্তু আমরা আসলে এখানে 190 এর ব্রোকেন অ্যাক্সিস আছে। এবং এটা কিন্তু অনেক বড় পিক, তার মানে প্রায় 195 কি বলে, এটা কিন্তু মিলিবার্ন হলে কি হবে? আহ মিলিবার্ন, এটা মিলিবার্ন, মিলিবার্ন মানে হচ্ছে 1000, তার মানে এটা হচ্ছে 19 মিলিবার্ন, এটা 19.5 মিলিবার্ন অলমোস্ট। এই যে এটা মানে হচ্ছে 100 মিলিবার্ন এটা আছে কিন্তু। 10⁻²4 সেন্টিমিটার স্কোয়ার কিন্তু হয় হচ্ছে 1 মিলিবার্ন। -27 মানে কি আর একটু কম আছে, ঠিক আছে। একশো, ও আচ্ছা, এটা হচ্ছে 1.95 মিলিবার্ন হবে এখানে। যাই হোক, সেটা আলাদা পিক পাওয়া যাচ্ছে, এটা হলো পাই মাইনাস পি এর পিক। এটা এটা পাই প্লাস পি এর পিক, এটা পাই মাইনাস পি এর পিক। তার মানে আমরা বলতে পারি এইটা একটা রেজোনেন্ট স্টেট, আর এটা একটা রেজোনেন্ট। আমরা একটা জেনারেলি বলছি, আমরা পরে পার্টিকুলারলি বলবো যে বিভিন্ন রেজোনেন্স পার্টিকেল তৈরি হচ্ছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এটা আমি জেনারেলি বলছি। তাহলে আমরা হচ্ছে এটা দেখালাম। এবং রেজোনেন্স গুলো যে তৈরি হয় এবং ভেঙে যায়, এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি অ্যাকর্ডিং টু আনসার্টেনটি প্রিন্সিপল। এবং এই যে রেজোনেন্স স্টেট যদি হয়, তাহলে এই পিকের যে এর এনার্জি উইডথ কত হবে? এনার্জি উইডথ হবে হচ্ছে FWHM, তার মানে হচ্ছে ফুল উইডথ অ্যাট হাফ ম্যাক্সিমাম। তাহলে যদি 195 অল্প ধরে, মোটামুটি ধরা যায়, তাহলে তার অর্ধেক হবে 92। তার মানে অনেক যায় এখানে ছিল কিন্তু, আর কি ছিল কিন্তু কি বলে উইড ছিল। এটা খেলো, এটা অল্প দেখো যে প্রায় নিয়ারলি 70, তার মানে 35 যে উইড, এটা হবে তার এনার্জি উইড। কার এনার্জি উইড? রেজোনেন্স স্টেটের এনার্জি উইড। তার ওইটাকে বলি হচ্ছে ওই স্টেটের এনার্জি। এবং সেই তার লাইফ টাইমকে বলা হয়, ভাগ বের করা হয় ডেল্টা টি ইকুয়াল টু এইচ কাট ওভার ডেল ই। তার মানে এই যে এনার্জি উইডথ পাওয়া যাবে এখানে, এই এনার্জি উইডথ হচ্ছে ডেল ই আর এইচ কাট।
ভাগ করলে পর পাওয়া যাবে ওই স্টেটের লাইফ টাইম কতটুকু। তা বুঝতে পারছো যে এইচ কার্ডের অর্ডার কিন্তু 10⁻34। আর ডেল ই হচ্ছে, খেয়াল করো, সেভারাল এম ই হবে, সেভারাল এমইভি হবে। এটা এমইভি এককে আছে, সেভারাল এমইভি হবে। তা আমার লাইফটা ভেরি শর্ট, ভেরি ভেরি শর্ট। এবং এত শর্ট, ডিটেক্টর কিন্তু এগুলো ডিটেক্ট করতে পারে না। এবং আমরা যদি আহ, আমরা ফেসিয়াল অ্যানালাইসিস করি, তাহলে স্ক্যানার অ্যামপ্লিচিউড এক্ষেত্রে ইটাইল 1 পাওয়া যায় রেজিস্ট্রেটে, এবং ফেসিড পাই/2 হয় নেয়ার রেজোন্যান্সে। এবং সেখানে আমরা যদি ইউজ করি, আমরা ডিসপারশন ফর্মুলা এটাতে পড়ানো হয়নি, এটা হচ্ছে ইট কামস ফ্রম রাইট উইগনার ডিসপারশন ফর্মুলা। তাহলে আমাদের যে ক্রস সেকশন পাওয়া যায়, K² YCl+1 গামা/4, গামা² 4 E - ER হচ্ছে রেজোনেন্স এনার্জি। সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা, এই যে এটা ইয়ার হচ্ছে এই এই যে পিক, যে এনার্জি তৈরি হবে তাকে বলা হয় ER বা রেজোনেন্স এনার্জি। আর ই হচ্ছে সেটার মাস সিস্টেমে ইনসিডেন্ট পার্টিকুলার এনার্জি, সেটা হলো ই। আর গামা হচ্ছে ওই যে রেজোনেন্সের ওখানে, যেখানে আমাদের এনার্জি উইড বলছি, যে ফুল উইথ এট হাফ ম্যাক্সিমাম, সেটা হচ্ছে গামা উইথ দ্য রেজোনেন্স। ঠিক আছে, এই হলো আমাদের খুব জেনারেল সিস্টেম রেজোনেন্সের পড়াশোনা। এখন আমরা পার্টিকুলারলি দেখব যে রেজোনেন্সে কোনো এলিমেন্টারি পার্টিকেল তৈরি হয় কিনা। আর বলছিলাম যে অনেকগুলো এলিমেন্টারি পার্টিকেল আছে যেগুলো কিন্তু বেসিক্যালি রেজোনেন্স স্টেটস, লাইফটা অত্যন্ত কম, এবং বিভিন্ন রেজোনেন্সে এরা তৈরি হয়। এর এর মধ্যে আমরা আমরা এখন বলছি মেজন রেজোনেন্স আমরা পড়বো এখন। প্রথমে বলছি আমরা, দেখো, ওমেগা মেজন। আমাদের বলছিলাম পাইওন বা কেওন বা ইটায়ন, এগুলো কিন্তু মানে নেচারে এরকম মেজন পাওয়া যায়। অর্থাৎ পাই পাই মেজন, তারপরে কে মেজন, ইটা মেজন। এখন যে সমস্ত মেজন আর্টিফিশিয়ালি তৈরি হয়, যেমন হচ্ছে বা আর্টিফিশিয়াল শুধু না, বিভিন্ন এলিমেন্টারি পার্টিকেল রিয়াকশনে অ্যাজ এ রেজোনেন্স স্টেট তৈরি হয়, আমরা সেগুলো দেখার চেষ্টা করছি। ওমেগা মেজন এটা তৈরি হয় হচ্ছে ভেরি হাই এনার্জেটিক অ্যান্টিপ্রোটন যে রিয়াকশন হয়, অ্যানাইলেশন রিয়াকশন, সেখানে তৈরি হয়। এবং এটা দেখা যায় বাবুল চেম্বারে দেখা যায়। এবং তোমরা বাবুল চেম্বার তাহলে অ্যান্টিপ্রোটন এটা তৈরি হয় পাই+, প্লাস পাই- প্লাস পাই নট, প্লাস পাই+, প্লাস পাই-। এটা কিন্তু ডিটেক্টর ডিটেক্ট করে। এখন এখানে কোনো রেজোনেন্স আছে কি না এখন দেখতে চাই সেটা আমরা ইন্টারমিডিয়েট স্টেজে। এখন আমাদের আহ, এখানে তিনটা কি বলে, উম, আহ, তিন বা মানে দুই ধরনের, কি বলে, তিন ধরনের মানে চার্জ স্ট্রেট, এবং দুই ধরনের স্ট্রেট স্টাডি করা হয়েছে। চার্জ স্ট্রেট মানে হচ্ছে এই যে পাই+, পাই+, পাই-। তার মানে এই পাই+, পাই-। এই তিনটা মিলে তাহলে চার্জ কত হবে? চার্জ হবে কিন্তু -1 E, সরি, +1 E, বা পাই-, তারপরে হচ্ছে এই পাই-, পাই+, তাহলে চার্জ হবে হচ্ছে নেগেটিভ। তাহলে এটা চার্জ স্ট্রেট। আবার হচ্ছে ডাব্লিউ চার্জ স্ট্রেট। সেটা কি জিনিস? পাই+, পাই+, পাই 0, বা পাই-, পাই-, পাই 0, এর একটা চার্জ স্ট্রেট। এবং আরেকটা হচ্ছে নিউট্রাল স্ট্রেট, সেটা হলো পাই+, পাই-, পাই 0। এই পাঁচটা রকমের, কি বলে, ট্রিপলেট সম্পর্কে অ্যানালাইসিস করা হয়েছে বাবুল চেম্বারে। এবং এখানে বলা হচ্ছে প্রায় 800 বাবুল চেম্বার ইভেন্টস ওয়ার অ্যানালাইজড, অ্যান্ড ইচ অফ দ্য থ্রি গ্রুপস, একটা হিস্টোরি প্লট করা হলো যে কতগুলো কোনটা পাওয়ার প্রবাবিলিটি কেমন। এবং তা প্লট করা হলে ইফেক্টিভ ম্যাস অফ ট্রিপলেটের সাথে দেখা গেল যে ম্যাক্সিমাম যে হিস্টোগ্রাম পাওয়া গেল কিন্তু নিউট্রাল ট্রিপলেটে। তার মানে হচ্ছে
পাই মাইনাস পাই জিরো এবং পাই প্লাস পাই মাইনাস পাই জিরো, এই ট্রিপলেটের কিন্তু ম্যাক্সিমাম ইভেন্ট পাওয়া গেল। তখন ডিসিশন আসা হলো, যেহেতু এটা ম্যাক্সিমাম পাওয়া গেল, তার মানে হচ্ছে এই এই নিউট্রাল ট্রিপলেট তৈরি হয় প্রোটন অ্যান্টিপ্রোটন অ্যানালাইজেশন রিয়াকশনে। এবং সেটাকে দেখো, কারণ তার মানে হচ্ছে এই যে তিনটা পায়ন মিলে যে, আমি যদি একটা অ্যানোটেশন নিয়ে আসি, দেখো একটা অ্যানোটেশন ভালো হবে। অ্যানোটেশনটা একটা নিয়ে আসি, ড্রই করে দিই হাইলাইটার দিয়ে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে খেয়াল কর, ও এটা হলো না, এটা অনেক মোটা হয়ে গেল। এটা হচ্ছে, তাহলে কি হলো, এই যে এইটা, টেক্সট কই টেক্সট, আমি একটু আন্ডু করি। আমাদের ক্লাস স্ক্রিনটা তো সব ভুলে গেছি, এর কি বলে, জুমের জিনিস কথা ভুলে গেছি। ক্লিয়ার, ক্লিয়ার অল ড্রয়িংস, ঠিক আছে। তাহলে আমি একটা হাইলাইটার নিয়ে নিই। হাইলাইটার কোথায়, হাইলাইটার কোথায়, হাইলাইটার স্পটলাইট নিলে হয়। এই যে, তার মানে এই যে খেয়াল করে এখানে, এটা হলো তার মানে এটা হচ্ছে একটা নিউট্রাল, তাহলে নিউট্রাল ট্রিপলেট, এটা একটা নিউট্রাল ট্রিপলেট। তাহলে দেখা যাচ্ছে, বলছি যে যেহেতু নিউট্রাল ট্রিপলেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইভেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে ডিসিশন আসলো যে এই নিউট্রাল ট্রিপলেট, অর্থাৎ এটা হবে কেন, এটা তো ভুল আছে রে বাবা। এটা তো একটা, এই একটা, সরি, এটা অনলি ওয়ান নিউট্রাল ট্রিপলেট, পাই প্লাস পাই মাইনাস পাই জিরো। তাহলে এই নিউট্রাল ট্রিপলেটটা হচ্ছে, এই স্টেটটাকে বলা হচ্ছে, স্টেজকে বলা হচ্ছে ওমেগা বেসন। ওমেগা মেজন বলা হচ্ছে এটাকে। এবং হুম, আমি সরি, শেয়ারটা অফ হয়ে গেল, আবার আসছে, ঠিক আছে। আমি মাউস নিয়ে কাজ করতে পারি না, আমার প্রচন্ড মাউস কাজ করলে প্রচন্ড হাত ব্যথা করে। তাহলে এই যে এখন ওটা নিয়ে লেখো, এখন দেখো আমরা কি লিখছিলাম আগে, যে এই দেখো, পি প্লাস পি বার, পাই প্লাস পাই মাইনাস পাই নট, পাই প্লাস পাই মাইনাস। এখন আমরা এই যে পাই প্লাস পাই মাইনাস পাই নট, এই একত্রে এটাকে বলছি আমরা একটা রেজোনেন্স তৈরি করছে, তাকে আমরা বলছি ওমেগা মেজন, এবং এটা নিউট্রাল। ওমেগা নট প্লাস পাই প্লাস প্লাস পাই মাইনাস, এবং ওমেগা নট অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি ডিকে করে, ডিকে করে হয়ে যায় পাই প্লাস পাই মাইনাস পাই নট। এবং বাবল চেম্বার কিন্তু ওমেগা নট দেখতে পাই না, সে দেখতে পায় কিন্তু এটা। এবং ওমেগা নটের মেজনে হ্যাজ মাস অফ, যদি রেজোনেন্স আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস করি, তাহলে মাস পাওয়া যায় 783 MeV সি স্কোয়ার, হুইচ হ্যাজ অড প্যারিটি। এ লাইফ টাইম হচ্ছে অলমোস্ট 10⁻²2 সেকেন্ড। চিন্তা করতে পেরেছো? তার মানে এটা যে স্ট্রং ইন্টারাকশন, এটা হলো। এবং এর এনার্জি উইডথ হচ্ছে 9.9 MeV। তার ওই যে রেজোনেন্সটা তৈরি হয় তার উইডথ। এবং ওমেগা নট meson is also found in liquid deuterium bubble chamber exposed to a high energy pi plus minus meson। এই যেভাবে পাই প্লাস প্লাস ডিউটেরন থেকে তৈরি হয় হচ্ছে দুটো প্রোটন এবং একটা ওমেগা মেজন। ওমেগা নট যেখানে ডিকে করে হচ্ছে পাই প্লাস প্লাস। তার মানে এটা হচ্ছে ওমেগা নট মেজনের ডিকে স্কিম, পাই প্লাস পাই মাইনাস অ্যান্ড পাই নট। আরেকটা মেজনের নাম হচ্ছে রো মেজন। এটা হচ্ছে টু পায়ন স্টেট, টু পায়ন রেজোন্যান্স। এবং এটা হচ্ছে এই রিয়াকশনে তো হয় না জি, আবার অ্যান্টিপ্রোটন প্রোটন রিয়াকশনে যে রো প্লাস পাই প্লাস পাই, এখানে কিন্তু রোর উপরে দেখো, খেয়াল করো আমরা কিন্তু প্লাস মাইনাস লিখি নাই। এবং রো হচ্ছে যদি প্লাস মাইনাস হয়, এর ডিকে মোড হচ্ছে পাই প্লাস মাইনাস আর পাই জিরো। তার মানে রো প্লাস হলে হবে পাই প্লাস পাই জিরো, রো মাইনাস হলে হবে পাই মাইনাস পাই জিরো। তাহলে এটা হচ্ছে চার্জড রোমেজন। অ্যান্ড যদি আমাদের
নিউট্রাল রোমেজন হয় তাহলে হবে পাই প্লাস প্লাস পাই মাইনাস। তার মানে যদি এখানে পাই প্লাস প্লাস পাই মাইনাস হয় তাহলে কিন্তু এখানে কিন্তু পাই জিরো হবে, পাই প্লাস পাই মাইনাস হবে। আর যদি চার্জড হয় তাহলে এগুলো ভিন্নতর হবে, এই জন্য কিন্তু ওখানে লেখা হয়নি। এখন এই রোমেজন অন্যভাবে ডিকে করে, কিন্তু পাই প্লাস পাই মাইনাস পাই জিরো হতে পারে, বা পাই প্লাস পাই মাইনাস প্লাস পাই জিরো। কিন্তু এই রিয়াকশন গুলোর ব্রাঞ্চিং রেশিও কিন্তু অনেক কম, ওই এনটা হবে না ব্রাঞ্চিং রেশিও। এখন হোয়াট ইজ ব্রাঞ্চিং রেশিও, তোমরা জানো সেটা, যে ব্রাঞ্চিং রেশিও কি? ব্রাঞ্চিং রেশিও মানে হচ্ছে যে একটা পার্টিকেল যখন বিভিন্ন মোডে ডিকে করতে পারে তখন সবগুলো ডিকে মোডের প্রবাবিলিটি আর পার্টিকুলার একটা ডিকে মোডের প্রবাবিলিটি, তার মানে পার্টিকুলার ডিকে মোডের প্রবাবিলিটি সবগুলো ডিকে মোডের সাপেক্ষে কতটুকু সেটা বোঝা যায় ব্রাঞ্চিং রেশিও দিয়ে। তার ব্রাঞ্চিং রেশিও যদি বেশি হয় তার পার্টিকুলার ডিকে মোডটার প্রবাবিলিটি বেশি হয়, ব্রাঞ্চিং রেশিও কম হয় তাহলে সবগুলো ডিকে মোডের তুলনায় ওই ডিকে মোডটা কিন্তু লেস প্রবাবল হয়। তাহলে রো নট এভাবে ডিকে করতে পারে, কিন্তু এরা ব্রাঞ্চিং রেশিও কিন্তু অনেক কম। এবং রোমেজনের ম্যাস হচ্ছে 765 প্লাস মাইনাস 4 MeV ওভার সি স্কোয়ার। এর লাইফ টাইম হচ্ছে অলমোস্ট 10⁻22 এবং সিমিলারিটি হচ্ছে 1 মাইনাস। এই দুটো পড়লাম হচ্ছে আমরা মেজন রেজোন্যান্স। এবারে আমরা একটু দেখবো বেরিয়ন রেজোন্যান্স। এটা পড়ে আজকে শেষ করব। খেয়াল করো, এখানে আমরা বলছি, এই যে এখানে খেয়াল করো, এটা আবার একটু অন্যরকম। এবং এটা কিন্তু ডেল্টা পার্টিকেল তৈরি করছে, ডেল্টা রেজোন্যান্স পার্টিকেল। এবং এটা তৈরি হবে কিন্তু পাই পাই প্লাস মাইনাস স্ক্যাটারিং হবে বাই প্রোটন ইন এ লিকুইড হাইড্রোজেন বাবল চেম্বার। এবং এখানে অনেকগুলো বাম্প তৈরি হয়। বাম্প গুলো হচ্ছে আহ আমরা রেজোনেন্স বলি। এই যে এখানে দেখো তৈরি হয়েছে, এটা দেখো রেজোনেন্স স্ট্রেট, এখানে হচ্ছে ক্রস সেকশন, পাইন কিনেটিক এনার্জি। তাহলে এইটা হচ্ছে একটা দেখো রেজোনেন্স পিক, এবং হুইচ করেসপন্ডস টু ডেল্টা রেজোনেন্স। এটা হচ্ছে পাইপি রেজোনেন্স। কেন বলছি? কারণ হচ্ছে পায়নের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে আমাদের প্রোটনের। এবং বলছে লিকুইড হাইড্রোজেন বাবল চেম্বার, হাইড্রোজেন নিউক্লিয়াস মানেই কিন্তু প্রোটন। তার মানে এরা ইন্টারাকশন হচ্ছে পায়ন পরন ইন্টারাকশন। এবং আমাদের এই যদি ডিসপারশন ফর্মুলা আসি তাহলে সিগমা ইলাস্ট্রিক ইকুয়াল টু কে স্কোয়ার টুয়াইস জে প্লাস ওয়ান টুয়াইস এস পাই প্লাস ওয়ান এসপি প্লাস ওয়ান গামা স্কোয়ার বাই ফোর ই মাইনাস ই আর হোল স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই ফোর। এটা ইলাস্ট্রিক ক্রস সেকশন। এবং পাইপি রেজোনেন্সে আমাদের আমরা জানি এসপি ইকুয়াল টু জিরো, পাইন স্পিন জিরো, প্রোটন স্পিন ইকুয়াল টু হাফ। তাহলে হোয়েন ই ইজ ইকুয়াল টু ই আর, আমরা এখানে বসিয়ে দিই এই মানগুলো, এই যে এস পাই ইকুয়াল টু জিরো, এস পি ইকুয়াল টু হাফ, তাহলে আমরা পেয়ে যাই রেজোনেন্স স্টেটে যখন ইকুয়াল টু ই আর হবে তখন সিগমা ইলাস্টিক ইকুয়াল টু টু এবার পাই কে স্কোয়ার টুয়াইস জে প্লাস ওয়ান, এটা পাওয়া যায় পি কে। এখন যদি আমরা জে 3/2 মান পাই, 3/2 মানটা ইউজ করি তাহলে সিগমা ইলাস্টিক হবে 8 পাই কে স্কোয়ার। এবং এখান থেকে যে স্টেট তৈরি হয় তার ম্যাস হয় হচ্ছে 1283 MeV স্কোয়ার। এবং এটা একটা পি ওয়েভ রেজোনেন্স। তার পি ওয়েভ মানে হচ্ছে এল ইকুয়াল টু ওয়ান, সেখানে আমরা পাই 3 পাই/2 প্লাস প্যারিটি। কারণ আমাদের যে পি ওয়েভ হয় এল ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে এই যে এল ইকুয়াল টু ওয়ান, এবং যদি আমরা এল ইকুয়াল টু ওয়ান প্লাস এই এসপি হাফ নিই তাহলে পাবো আমরা 3/2 পাবো এর জে। এবং তার প্যারিটি হবে ইভেন। এটা এখন আরেকটা পরে হাইপারন পায়ন রেজোনেন্স। এই রেজোনেন্স তৈরি হয় কিন্তু খেয়াল করো এই যে কেওন এবং প্রোটন রিয়াকশনে আমরা লিখেছি হচ্ছে। এবং এটা
আরো হাই এনার্জি রিডাকশন হতে হবে। এবং খেয়াল করো GeV/C², মানে যে কেওন আসবে তার এনার্জি হতে হবে GeV রেঞ্জে, কিন্তু মানে ভেরি হাই এনার্জি। আমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়ছিলাম, তখন খেয়াল করে দেখবে আমাদের এনার্জি ছিল কিন্তু MEV রেঞ্জে নিউক্লিয়ার ফিজিক্সে। কিন্তু আমরা ওরা এই জন্য ওটা করে লো এনার্জি নিউক্লিয়ার ফিজিক্স বলি, ওই এনার্জি গুলো MEV রেঞ্জে। আর যখন সলিড স্টেট পড়া হয় তো এনার্জি থাকে কিন্তু ইভি বা KeV রেঞ্জে, সলিড স্টেট এনার্জি গুলো কিন্তু ইভি বা KeV। আর নিউক্লিয়ার ফিজিক্সে এনার্জি আসছে MEV রেঞ্জে। আর পার্টিকেল ফিজিক্স যখন চলে আসে তখন 1000 MeV, বা তখন GeV, বা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি থাকে এনার্জি হাই এনার্জি ফিজিক্সে। তাহলে কে মেজনের সঙ্গে প্রোটন রিয়াকশনে তৈরি হচ্ছে এটা কি বলি, একটা আহ ল্যামডা হাইপারন, তার সঙ্গে পাই প্লাস প্লাস পাই মাইনাস। এবং এই রিয়াকশন আমরা লিখতে পারি হচ্ছে এভাবে: K - P = Y* প্লাস পাই মাইনাস। এবং ওয়াই স্টারটাকে বলছি আমরা নিউ রেজোন্যান্স পার্টিকেল হুইচ ডিকেইজ স্ট্রংলি টু ল্যামডা নট প্লাস। এই ল্যামডা নট প্লাস পাই মাইনাস দেখবে হচ্ছে ডিটেক্টর। কিন্তু যদি আমরা রেজোন্যান্স স্কেটারিং আর পিক আমরা অ্যানালাইজ করি, আবারও বলছি, রেজোন্যান্স হচ্ছে কি না তার বোঝার উপায় হচ্ছে যে ক্রস সেকশনে শার্প পিক তৈরি হবে। রেজোন্যান্স রেজোন্যান্স না হলে শার্প পিক তৈরি হবে না। পিক হবে অনেকগুলো, কিন্তু অন্য পিকগুলোর তুলনায় অনেক বেশি শার্প হবে না সেটা। ঠিক আছে? এমনি ডিরেক্ট নিউক্লিয়ার রিঅ্যাকশন পিক তৈরি হয়, সেগুলো রেজোন্যান্স পিক না। রেজোন্যান্স পিক গুলো ভেরি শার্প এবং ভেরি হাই, তার ক্রস সেকশন থাকে ওই ওই জায়গায়। তারা বুঝতে পারে রেজোন্যান্স হচ্ছে কিনা। এবং এইটাকে বলা হয় কি বল, ল্যামডা পাই রেজোন্যান্স। খেয়াল করো, ল্যামডা পাই প্লাস আর ল্যামডা পাই মাইনাস। ল্যামডা পাই প্লাস হলে হবে বলি ওয়াই স্টার প্লাস, আর ল্যামডা পাই মাইনাস হলে বলি ওয়াই স্টার পাই মাইনাস। এগুলো বলছি এই রেসপন্স হচ্ছে 1385 MeV, করেসপন্ডিং টু পায়ন কিনেটিক এনার্জি 280 MeV. This state Y star is given symbol sigma, তার মানে সিগমা হাইপারন। তার মানে এটা বেসিক্যালি কিন্তু এটা হলো সিগমা হাইপারন, এটা সিগমা প্লাস, এটা সিগমা মাইনাস। তার মানে সিগমা হাইপারন ইজ দ্য স্টেট অফ ল্যামডা পাই প্লাস অ্যান্ড ল্যামডা পাই মাইনাস রেজোন্যান্স স্টেটস। এটা আজকে পড়বো। আর এটা দেখাবো, তো এটা তো দেখাবো, এই অঙ্কটা তোমাদের দেখাবো। স্যার দেখাতে পারেন স্যার। তোমরা সবাই শেষ ঘুমায় করে যাচ্ছ দিন নাকি? স্যার। তোমরা সবাই, তোমরা সবাই ঘুমিয়ে যাচ্ছ নাকি? না স্যার। ঘুমাচ্ছ না? ঠিক আছো? আচ্ছা, এখন এটা সোজা। Calculate the values of pion beam kinetic energy in the pi plus minus p reactions for the derivation of pi n resonances. যেটা বলছি আমরা, এই n ফর বড় n মানে নিউক্লিয়ন, ইট মে বি নিউট্রন অর মে বি প্রোটন। আমরা যে দেখো ডেল্টা রেজোন্যান্স 1232 3/2 প্লাস, এন রেজোন্যান্স 1520 3/2 মাইনাস। দেখি আমরা দেখবো এখানে এন মানে কি, এখানে এন মানে 1680 5/2। তারপর এইটা হলো এই রেজোন্যান্স স্টেটের স্পেশালিটি, আর এটা ম্যাস। এখন আমরা দেখো আমাদের বলছে পাই প্লাস পি রিয়াকশন। তাহলে আমরা প্রথমে পাই প্লাস বা মাইনাস হতে পারে, পাই প্লাস পি দিয়ে আমরা ধরে নিচ্ছি এটা ওয়াই পার্টিকেল তৈরি হচ্ছে। ওয়াই হচ্ছে রেজোন্যান্স পার্টিকেল, আমরা নাম জানি না কিন্তু নাম জানি না আমরা। এখন দেখি যে ওয়াইটা কোন পার্টিকেল, বুঝবো কি করে আমরা? দেখি, এবার বলছি যদি এম ইজ দ্য মাস অফ দ্য রেজোন্যান্স পার্টিকেল, তাহলে আমাদের কি হবে, ই পাই প্লাস ইপি দ্য হোল স্কোয়ার মাইনাস পি পাই প্লাস পিপি স্কোয়ার সি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এর কিনেটিক এনার্জি ইকুয়াল টু হবে পি স্কোয়ার মানে এম স্কোয়ার 6/4। ঠিক আছে? দেখো, ঠিক আছে তো এটা পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার 6/4 ইকুয়াল টু ই স্কোয়ার। আর কিছু করিনি আমরা। ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার 6/4, রাইট? এখন এখান থেকে আমি এম বের করব। এখন ই মানে কি, নাও ই স্কোয়ার ইকুয়াল টু, এটা বলছি
এখন আবার লেখা যায় কি কিন্তু টি প্লাস এমসি স্কোয়ার লেখা যায় কি কিন্তু। তাহলে এই দুটোকে আমরা করব একসাথে করব। তাহলে আমরা ইন জেনারেল রিয়াকশনে কি হয়, টার্গেট পার্টিকেল থাকে রেস্টে। তাহলে এর পি কত হবে, পিপি হবে 0। তাহলে ই পাই স্কোয়ার মানে কি, পি পাই স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে ই পাই স্কোয়ার হলো প্লাস ইপি স্কোয়ার। ইপি স্কোয়ার মানে হচ্ছে আমাদের এমপি স্কোয়ার সি টু দি পাওয়ার 4, কারণ পিপি ইকুয়াল 0, বড় টার্গেট রেস্টে আছে। প্লাস 2 × টি পাই × ইপি, তাহলে 2 × টি পাই প্লাস এম পাই সি স্কোয়ার, এটা মানে হচ্ছে ই পাই ইন্টু এমপি সি স্কোয়ার। এটা আবার কোথা থেকে আসলো, এটা আমি দাঁড়ায় দেখে নিই একটু। এখন 2 ই পাই ইপি হবে, তাহলে ইপাই মানে হচ্ছে, ঠিকই আছে, ঠিকই আছে। তাহলে এইটুকু হচ্ছে, এটুকু হচ্ছে ইপাই, ঠিক আছে। আর এখানে তো টিপি 0, তাহলে ইপির বদলে শুধু লিখছে হচ্ছে এমপিসি স্কোয়ার, ঠিক আছে। এখানে পিপি 0 কিন্তু, তাহলে শুধু পি পাই স্কোয়ার সি স্কোয়ার হয়েছে, ইজ ইকুয়াল টু এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখন তাহলে আমাদের এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হলো, আমরা গুণ ভাগ করি এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4, কারণ এই পি পাই স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, তাহলে আসলো এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস এম পি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 2 × টি পাই প্লাস এম পাই সি স্কোয়ার ইন্টু এম পি সি স্কোয়ার। এটা আমরা পেয়ে গেলাম। এখন এম পাই মানে হচ্ছে 139.6 এমইভার্সি স্কোয়ার, এমপি ইউজ করছি, প্রোটন মাস ইউজ করছি 928.28 এমইভার্সি স্কোয়ার। তাহলে আমরা দেখো কি পাই, ইউ ক্যান রাইট ফর ডেল্টা রেজোন্যান্স। এটা তৈরি হয় আমাদের কি বলেছে খেয়াল করে, এখানে কি বলতে কি বলবে বের করতে বলেছে আমাদের, এই বায়নের কিনেটিক এনার্জি যার জন্য, এর কিনেটিক এনার্জি যার জন্য এগুলো তৈরি হবে। তার মানে আমাদের বের করতে হবে হচ্ছে এই আমাদের টি পাই বের করতে হবে। তাহলে আমি পেয়ে গেলাম ডেল্টা, তাহলে এটা হচ্ছে ডেল্টার ভর। তাহলে ডেল্টার এম স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এইটা 1232, তাহলে এইটার স্কোয়ার বাম দিকে ইজ ইকুয়াল টু এটা মানে হচ্ছে 139.6 স্কোয়ার, তার মানে এটা ইকুয়াল টু সি স্কোয়ার গুণ হয়ে গেল এখানে, রাইট। এখানে 938.28 স্কোয়ার, তার মানে এমপি সি স্কোয়ার মানে হচ্ছে এটা, এম পাই সি স্কোয়ার মানে হচ্ছে এইটা। এবার 2 × টি পাই প্লাস, অর্থাৎ 9.6 এর বদলে ইন্টু 928.28, এটা আমরা ক্যালকুলেট করলে পাওয়া যাবে 190 MeV ফর ডেল্টা রেজোন্যান্স। তার মানে যদি পায়ন বিম কিনেটিক এনার্জি, অর্থাৎ যেটা ইনসিডেন্ট পায়ন কিনেটিক এনার্জি 190 MeV হয়, তাহলে ডেল্টা রেজোন্যান্স তৈরি হবে। এন রেজোন্যান্সের জন্য তোমরা বের করে ফেলতে পারো, নিজেরা বের করে দেখবে তোমরা, পরীক্ষায় একসাথে বের করে দেখাবা। একইভাবে ভাবে হচ্ছে আমরা শুধু বসিয়ে দিলে হবে, এখানে 1520 বসিয়ে দিলে হবে, বসালে পরে পাওয়া যায় টি পাই পাওয়া যায় 612, এন 1680 জন্য পাওয়া যায় 885, আর এই ডেল্টা 1950 জন্য পাওয়া যায় 1407 MeV। তাহলে আমরা বলতে পারি আমরা শিখে গেছি যে কোনো রেজোন্যান্স পার্টিকেলের জন্য ইনসিডেন্ট বিম কিনেটিক এনার্জি কত হবে, এটা আমরা বের করতে পারবো থিওরিটিক্যালি। এই হলো আজকের পড়া। এরপরের দিন আমরা এটা নতুন জিনিস এর পরে পড়াবো। এসিড ক্লাসিফিকেশন, এসিড 3 হচ্ছে ইউনিট ট্রান্সফরমেশন, মানে উইথ 3/3 ইউনিট ট্রান্সফরমেশন। এটা মানে খানিকটা আমরা এখান দিয়ে খুব স্লাইটলি গ্রুপ থিওরি ফ্লেভার দেবো, এখানে একটু আমরা ফ্লেভার দেবো গ্রুপ থিওরির এই ক্লাসিফিকেশনে। তাহলে কারো সমস্যা, কোনো কারো প্রবলেম?
আমি শেয়ার টপ করি। স্যার বলো। স্যার আমাদের যদি মানে এত বড় ক্যালকুলেশন না করে বা ডেরিভেশন না করে যদি 5 নাম্বার ইকুয়েশনটা আমরা মুখস্থ করে ম্যাথ করে ফেলি তাহলে কি না স্যার না না, হবে? আমি তো ডিরাইভ করতে বলছি তোমাদেরকে। কারণ আমি যদি আমি তুমি যদি দিই মনে করো, এই যে যে পায়ন না দিই, অন্য অন্য কিছু তাহলে দিলে কি হবে? ও, মুখস্থ করে করতে চাও? আচ্ছা, জি স্যার। মুখস্থ করে করতে পারো তাহলে হ্যাঁ করতে পারো। যদি শুধু অঙ্ক বলে তাহলে পারে। আর যদি বলে দেখাও, তাহলে যদি ধরে দেখাও এটা, তখন কি করবা? দেখাতে বললে, যদি এটা প্রমাণ করতে পারো যদি এটা প্রমাণ করতে পারো তখন কি করবা? এটা প্রমাণ করতে বললে, স্যার এখন যদি বলে যে শুধু ক্যালকুলেশন করে তাহলে কি স্যার ওই সূত্রটা লিখে আমরা মান ব্যবহার করলে হবে এটা নাকি? ডিপেন্ড করবে যদি স্যার মার্কের শুধু উপর। বলে। যদি মনে করো মার্ক দেওয়া থাকে 1 2 3 মার্ক দেওয়া থাকে, 2 মার্ক, আর এটা এটা কতক্ষণ লাগবে? এটা স্যার করতে লাগবে। স্যার এখান থেকে প্রিভিয়াস এটা ইয়ার এটা এটা আনতে তিন কতক্ষণ মার্ক ছিল লাগবে? স্যার। এটা এখান থেকে এটা আনতে কতক্ষণ লাগবে? 1 মার্ক লাগবে খুব বেশি হলে, তাই না? এখান থেকে 1 নম্বর লাগবে। যদি মনে করো এই তিনটাতে 2 3 নম্বর দেওয়া হয় তখন তো করতে পারো। যদি বেশি মার্কস থাকে তখন তো ডিরাইভ দেখাতে হবে। ঠিক আছে। জি স্যার। আজকে খুব পার্টিসিপেন্ট খুব কম, মাত্র 30 জন, খুবই কম। আর কারোর প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আজকে অফ করলাম, কালকে একটা অনলাইন ক্লাস নিবো, আগামীকাল। ঠিক আছে। জি স্যার। জি আর স্যার। তারপরে বুধবারে আমরা একটা ফাইনাল ক্লাস নিব, বিশেষ করে দিব। আল্লাহ হাফিজ। হুম, না বলছো নাকি তুমি? তাহলে আমি একটু রেকর্ডটা অফ করি আগে।